প্রথম কথা হলো এদের যে আকীদা, এরা তো হানাফি না, এরা হলো সুফি। এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে, নামাজ বাতিল হবে। নামাজ বাতিল আপনি পড়েন কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দর্শকবিন্দু, আজকের এই ভিডিওতে যে বিষয়টি উল্লেখ করা হবে সে বিষয়টি হলো আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নাকি আল্লাহ তাআলা আরশে সমাসীন। প্রিয় দর্শকবিন্দু, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি বিষয় আপনারা ভালো করে জেনে নিন। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সম্পর্কে প্রশ্ন করতে নিষেধ করেছেন। যেমনটি বাইহাকি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাফাক্কারু ফি আলা ইল্লা ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, রাহুল বাইহাকি। এই হাদিসটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার নিদর্শনগুলোতে চিন্তা ফিকির করো এবং আল্লাহ তাআলার জাত নিয়ে চিন্তা ফিকির করো না। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহ তাআলার জাত নিয়ে চিন্তা ফিকির করবে তারা এক নম্বরের ফিতনাবাজ। প্রিয় দর্শকবিন্দু, যারা আল্লাহ তাআলার জাত নিয়ে চিন্তা ফিকির করবে এবং মানুষদেরকে ভুলভাল বোঝাবে তারা এক নম্বরের ফিতনাবাজ। আপনারা জানেন, তথাকথিত আহলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মুহসিন তিনি বলেছেন, যারা আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান মানবে তাদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ আদায় হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। প্রথমে আমরা এক ডজন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনব, এরপরে শায়েখ মুজাফফর বিন মুহসিনের বক্তব্য কতটা সত্য তা আমরা নিজেরাই যাচাই করব। প্রিয় দর্শকবিন্দু, এই বিষয়ের উপর আমরা বিজ্ঞ 12 জন আলেমের বক্তব্য শুনব। প্রিয় দর্শকবিন্দু, চলুন আমরা জেনে আসি আজকের এই বিষয়ের উপর বিজ্ঞ 12 জন আলেম বক্তব্য দিবেন, তাদের নামের তালিকা। 1 নম্বরে আছেন শায়েখ মুজাফফর বিন মুহসিন, 2 নম্বরে আছেন মুফতি দেলাওয়ার হুসাইন, 3 নম্বরে আছেন মুফতি কাজী ইব্রাহিম, 4 নম্বরে আছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, 5 নম্বরে আছেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, 6 নম্বরে আছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 7 নম্বরে আছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, 8 নম্বরে আছেন ডক্টর কফিলউদ্দিন সালিহি, 9 নম্বরে আছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর এবং 10 নম্বরে আছেন মুফতি আলাউদ্দিন জিহাদি, 11 নম্বরে আছেন শায়েখ আহমদুল্লাহ এবং সর্বশেষ 12 নম্বরে আছেন মুফতি শফিক কাসেমি দামাত বারকাতুল আলিয়া। তো চলুন আমরা একে একে বিজ্ঞ 12 জন আলেমের বক্তব্য শুনে আসি। প্রথমেই আমরা আলোচনা শুনব শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেবের। হানাফি মসজিদে আসর ফজর দেরিতে পড়তে হয়। প্রথম কথা হলো এদের যে আকীদা, এরা তো হানাফি না, এরা হলো সুফি। এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে, নামাজ বাতিল হবে। নামাজ বাতিল আপনি পড়েন কেন? প্রিয় দর্শকবিন্দু, এখন আমরা আলোচনা শুনব মুফতি দেলাওয়ার হোসেন সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। প্রশ্ন, সর্বত্র আল্লাহ তাআলা বিরাজমান বিদ্যমান এই আকীদা পোষণ করা ঈমানের পরিপন্থী কিনা? এমন কোনো আকীদা ইসলামে নেই যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাটি সঠিক নয়। প্রিয় দর্শক, এখন আমরা বক্তব্য শুনব মুফতি কাজী ইব্রাহিম সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। কিন্তু আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান কোথায়? শুধুই আরশের উপরে বিরাজমান। আরশ থেকে তিনি আমাদেরকে এমন দেখেন, এমন ভাবে শোনেন, বুঝেন, দেখেন যেন আমাদের জীবন শিরার কাছে। এটা আল্লাহর জ্ঞানের ক্ষমতা। কিসের ক্ষমতা? জ্ঞানের ক্ষমতা। কিন্তু তিনি আছেন কোথায়? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য কোথায় গিয়েছিলেন? একেবারে 7 আসমানের উপরে, ঠিক না? প্রিয় দর্শকবিন্দু, এখন আমরা বক্তব্য শুনব আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। সওয়ালে মুকদ্দারের জবাব। পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে, তুমি কোথায় আছো? রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না।
সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন, আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সমা এবং তার বসর, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। প্রিয় দর্শক, এখন আমরা বক্তব্য শুনবো আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আল্লাহ কোরআনেও বলেছেন আমি কোথাও অনুপস্থিত নই, রাসূল হাদিসে বলেছেন আল্লাহ কোথাও অনুপস্থিত নন। এবার বলুন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? তাহলে প্রশ্নের জবাব ক্লিয়ার হইল কিনা? আল্লাহ কোথায়? ক্লিয়ার হইল? কোনোদিন ভুলে যাবেন না, লামজহাবিদের কথায় কোনোদিন ভ্রান্ত পথে চলে যাবেন না। আল্লাহ সর্বত্র বিরাজমান। প্রিয় দর্শক বিন্দু, এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আল্লাহ তাআলা কি সব জায়গায় বিরাজমান না আরশে আজিমে সমাসীন? অত্যন্ত স্পর্শকাতর একটা প্রশ্ন করেছেন। এর উত্তর দিতে গেলে না জানি আমার ইমান যায়, তবে উত্তর না দিয়েও পারি না। আমি অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটা উত্তর দিচ্ছি যেন আমার ইমান ঠিক থাকে, আপনাদের ইমানও ঠিক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, ইলমান কুদরাতান, কিন্তু তিনি সবার উপরে। বুঝেন নাই? আল্লাহ সর্বত্র বিরাজমান, ইলমান কুদরাতান, কিন্তু তিনি ফাওকাস সামাওয়াতিস সাবএ, সপ্তাকাশের উপরে। কথা বুঝেন? এই যে আমি বললাম সপ্তাকাশের উপরে, এটাও একরকম বেয়াদবিমূলক কথা, কিন্তু না বলে তো পারলাম না। কথা বুঝতে পারছেন? আল্লাহ কোন দিক, কোন জেহেতের মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। তিনি সৃষ্টির মধ্যে, বুঝেন নাই, আবার সৃষ্টির উপরে। সুবহানাল্লাহ। সর্বত্র তিনি ইলমান কুদরাতান, কিন্তু তিনি ফাওকাস সামাওয়াতিস সাবএ, সাত আকাশের উপরে। তবে তিনি আরশের মুখাপেক্ষী নন। বুঝেন নাই? আল্লাহ যখন আরশ বানান নাই তখনও আমার আল্লাহ ছিলেন, ঠিক কি? তিনি আরশের মুখাপেক্ষী নন। আরশে আজিম হলো আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে উপরে, ঠিক কিনা? কথা বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। তাফসীর কবিরে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজের ব্যাখ্যায় ইমাম রাজি লিখেছেন, কদ ইত্তাফাকাল মুফাসসিরুন আলা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। সকল মুফাসসির একমত আমার আল্লাহ দেহ থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ, সকল সূরতের স্রষ্টা আমার আল্লাহ, তিনি দেহ থেকে পবিত্র। বলবেন আল্লাহর তো হাত আছে, কোরআনে আছে, আছে না? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, আল্লাহ চেহারার কথা বলছেন না? এটা ব্যাখ্যা করেছেন ইমাম আযম শারহু ফিকহিল আকবরে, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়া লাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়া লাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিসাল নাই। আল্লাহর ওই রকম হাত আছে, যে রকম হাত আল্লাহর দরকার, সেটা আমাদের মতো 5 আঙ্গুল বিশিষ্ট হাত নয়। প্রিয় দর্শক, এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আল্লাহ বললেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি আরশে থাকি, আমার বাড়ি হলো আরশে। আমরা বললাম কেমনে থাকেন? আল্লাহ বলল আমি কেমনে থাকি এইটা বললে তোমার মাথার তার ছিঁড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? রহমান তিনি আরশে থাকেন, কিন্তু কেমনে থাকেন? আরশের উপর তিনি সমাসীন, অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত, সদা জাগ্রত, সদা সজাগ, অব্যয়, অক্ষয়, নির্ঘুম, ঘুমহীন, শাশ্বত চিরঞ্জীব তিনি আছেন। সৃষ্টির সূচনাহীন অতীত থেকে আল্লাহ আছেন, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ থাকবেন। কিন্তু আরশের উপর কেমনে আছে, কেমনে থাকবে কেউ জানেন, একজন ছাড়া, তিনি কে? এজন্য ইমাম মালিক বলেছেন আল ইস্তিওয়া মালুম, আল্লাহ যে আছেন এটা মালুম, এটা জানতে হবে, মানতে হবে। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এই কথার উপর ঈমান আনতে হবে আল্লাহ আরশের উপরে আছেন, কিন্তু তার কুদরত, তার ক্ষমতা গোটা বিশ্বের সব জায়গায় আছে না নাই?
তিনি আরশে আছেন কিন্তু আল কাইফু মাজহুল, কেমন করে আছেন এটা মাজহুল, জানা যায় না। ওয়াসসুআলু আনহু বিদআ, কেমন করে আল্লাহ বসলেন নাকি দাঁড়াইলেন এই ব্যাপারে প্রশ্ন করা বিদআত। ওয়াসসুআলু আনহু বিদআ, কত সুন্দর কথা বলেছেন, জোরে বলেন ঠিক কিনা। প্রিয় দর্শক, এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর কফিলউদ্দিন সালিহির। চলুন তার বক্তব্যটি শুনে আসি। যে আল্লাহ তিনি আরশে আছেন, এই জমিনের কোথাও নেই, এটা কিন্তু আমাদের আকীদা নয়, এটা আপনাদের আকীদা হতে পারে। আমরা যেটা বলি আল হাই আল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। হাই বলতে গেলে চিরঞ্জীব, আর কাইয়ুম মানে সদা বিদ্যমান, সর্ব জায়গায় তিনি বিরাজমান। তো এখানে আপনি তো এটা মানবেন না কখনো, আপনাদের তো আকীদা এটা সম্পূর্ণ বিরোধী। তবে আপনি আল্লাহর সম্পর্কে যে কথাটি বলেছেন যে আল্লাহ তাআলা আরশে আছে, আল্লাহ তাআলাকে আপনি পৃথিবী থেকে ভাগাইয়া এখান থেকে সরাই দিলেন আরশে, আল্লাহ এখন আরশে, সেখানে তিনি কিভাবে আছেন? কি বন্দী হয়ে আছেন? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনি এই আয়াতের তাফসীরে কি বলবেন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় তিনি বলে দিয়েছেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইলা আখির আয়া। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও বলেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিষয়গুলো সম্পর্কে আপনি আমাদেরকে নতুন আকীদা শেখাবার জন্য এই বাংলাদেশের মাটিতে যে কাজগুলো আপনি করে যাচ্ছেন, আপনি আপনার দল যে কাজটি করছে, এটা বাংলাদেশের মাটিতে সফল হওয়া বড় কঠিন। আপনি বলেছেন আল্লাহ আরশে আছে, এই জমিনে নেই, এটা এই বিষয়ে কোনোদিন আপনাদের সাথে কোনো বৈঠকে প্রকাশ্যে গোপনে কোনো বাহাসে আপোষ হবে না। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা এখন বক্তব্য শুনবো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আল্লাহ তাআলা আরশের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন, সমাসীন হয়েছেন। তো এ ব্যাপারে আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং সকল ফকি এবং সাহাবী তাবেঈনরা, ইমাম বুখারী সহ সবাই এ ব্যাপারে একমত যে এই যে আল্লাহ তাআলা আরশের উপরে কিভাবে আছেন, কেমন আছেন, তিনি আরশ মাখলুক, তিনি মাখলুকের মুহতাজ নন। ইমাম আবু হানিফা তার আল ওয়াসিয়া, খুব মশহুর গ্রন্থ, তার ছোট্ট একটা পুস্তিকা লিখেছেন, নুকিররু বিআন্নাল্লাহ আলাল আরশি ইসতাওয়া মিন গায়রি আইয়াকুনা লাহু হাজাতুন ইলাইহি। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আরশের উপরে প্রতিষ্ঠিত, তবে আরশের তিনি মুখাপেক্ষী নন, কারণ আরশ তো মাখলুক। বিষয়টা হলো আল্লাহ তাআলা অনাদি অনন্ত কাল থেকে রয়েছেন। আরশ সৃষ্টি, সকল সৃষ্টির আগেও তিনি বিদ্যমান ছিলেন। তিনি তার অস্তিত্বের নিচে সারা বিশ্বকে সৃষ্টি করেছেন। তিনি সব সৃষ্টির ঊর্ধ্বে, যেটা ইমাম তাহাবী আল আকীদা তাহাবিয়াতে বলেছেন, অহুয়া বাঈনুন আন খালকিহি ওয়া ফাওকাহু। তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং সবকিছু ঊর্ধ্বে তিনি। যেটা কোরআন কারীমে বারবারই বলা হয়েছে, আল্লাহ তাআলা সবকিছুর ঊর্ধ্বে আরশের উপরে প্রতিষ্ঠিত, অধিষ্ঠিত, মুস্তাওয়ী। এর পদ্ধতি কিভাবে আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। কারণ আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলার আমাদের সকল জ্ঞান এবং কল্পনার ঊর্ধ্বে তার বিশেষণ। পাশাপাশি আরেকটা বিষয় কোরআনেও বলা হয়েছে যে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ। আমার বান্দারা যদি আমার কথা জিজ্ঞেস করে, আমি বান্দার কাছে আছি। কাজে আল্লাহ আমাদের সাথে আছেন, কাছে আছেন। এই সাথে থাকা, কাছে থাকাটাও কেমন, এটাও প্রকৃতপক্ষে আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সাথে আছেন। এবং আমরা যদি মনে করি আল্লাহ আরশে থেকে আমাদের সাথে থাকবেন কেন, এটা হলো আমরা আমাদের সাথে আল্লাহর কল্পনা করি। আল্লাহ এত মহান, আল্লাহ এত বড়, আল্লাহর জ্ঞান এত অনাদি, তিনি আরশের উপরে থেকেও প্রতিটি মাখলুক বান্দার কাছে থাকতে পারেন, তার জ্ঞান দিয়ে, তার অস্তিত্ব দিয়ে আল্লাহই ভালো জানেন। প্রিয় দর্শক বিন্দু, এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আসলে আল্লাহকে আরশে বিদ্যমান বলা যাবে না। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, ইস্তাওয়ার ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা হলো আল্লাহ আরশের উপরে, আল্লাহ যেভাবে থাকার দরকার, যেখানে থাকার দরকার ওইভাবেই। আরশে না, আরশের উপরে। আলা মানে আরশে না, আরশের উপরে। আল্লাহ সব জায়গায় তিনার ওজুদ নিয়ে বিরাজমান এরকম না, বরং আল্লাহর ইলম এবং কুদরত সর্বত্র বিরাজমান। আল্লাহ কোথাও হাজির না, বরং সমগ্র সৃষ্টি জগৎটা আল্লাহর কাছে হাজির।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই আয়াত ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, নিশ্চয়ই তিনি সবকিছুকে বেষ্টন করে রেখেছেন। এটা হলো আহলে সুন্নাতের আকীদা। আল্লাহ সবকিছুকে বেষ্টন করে রাখছেন, আল্লাহকে কেউ বেষ্টন করতে পারে না। মুতাজিলা, জাহমিয়া, অন্যান্য বাতিল আকীদা যারা, তাদের আকীদা হলো আল্লাহকে ওয়াকালাতিল কাদারিয়া ওয়াল মুতাজিলা ওয়াল জাহমিয়া ওয়া গায়রা আন্নাল্লাহ তাআলা ফি কুল্লি মাকান, আল্লাহ তাআলা সব জায়গায়। এটা হলো বাতিল আকীদাদের, বাতিল ফিরকাদের আকীদা। আর আহলে সুন্নাতের আকীদা আল্লাহ আমার কাছে না, আমরা সবাই আল্লাহর কাছে। আমরার কাছে আল্লাহ হাজির না, আমরা ওই আল্লাহর কাছে হাজির। ভাবটা বলবে, উল্টাটা না। আল্লাহ কোন স্থান কাল পাত্রের মুখাপেক্ষী নয়। আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। কোন জায়গায় আল্লাহ যাওয়া লাগে না। গোটা সৃষ্টি জগৎটাই সব সময়ের জন্য আল্লাহর কাছে হাজির। কোন কিছু আল্লাহর কাছ থেকে গায়েব নয়। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আসমান এবং জমিনে কোনো কিছুই আল্লাহর কাছে গোপন না, সবকিছু আল্লাহর কাছে জাহির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। আমিন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আপনাদের সকলের সুপরিচিত মুখ শায়েখ আহমদুল্লাহ সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। রায়হান, আপনি জানতে চেয়েছেন আল্লাহ আরশে আছেন, সর্বত্র বিরাজমান নন। এটা যারা মনে করেন তাদের পেছনে জেনে শুনে নামাজ পড়া জায়েজ হবে কিনা? জি, আপনি তাদের পেছনে অবশ্যই সালাত আদায় করতে পারবেন যারা মনে করবেন যে আল্লাহ তাআলা আরশে আছেন। কী হালে আছেন, কী অবস্থা আছেন তার বিবরণ একমাত্র আল্লাহ ভালো জানেন। এই আকীদাটাও বিশুদ্ধ আকীদা, এটা তো কোনো ভুল আকীদা নয়। আল্লাহ তাআলা সশরীরে সর্বত্র বিরাজমান রয়েছেন, এটা বরং বিশুদ্ধ আকীদা নয়, বিশ্বাস নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সর্বত্র বিরাজমান, সর্বত্র আল্লাহর কন্ট্রোলে, সর্বত্র আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলা সর্বত্র দেখতে পাচ্ছেন, এটা ঠিক আছে। আল্লাহর অস্তিত্বের সাক্ষী সর্বত্র বিরাজমান, এগুলো ঠিক আছে। কিন্তু আল্লাহর অস্তিত্ব প্রতিটা বস্তুতে, সব জায়গাতে বিরাজমান, এটি শুদ্ধ বিশ্বাস নয়। অতএব আপনি সালাত আদায় করতে পারবেন উপরোক্ত আকীদা পোষণকারীর পেছনে অবশ্যই। প্রিয় দর্শক বিন্দু, একে একে আমরা 11 জন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনলাম। এখন সর্বশেষ বক্তব্য শুনব মুফতি শফিক কাসেমী দামাত বারকাতুহুল আলিয়ার। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আমাদের এ সকল বন্ধুদের আরেকটা আকীদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট ঠিকানা আছে আরশ, আরশ ব্যতীত আল্লাহ পাক কোথাও নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা যেরকম আমাদের নিজস্ব ঠিকানায় থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট স্থান তারা বানিয়ে দিয়েছে। কোথায়? আরশ। দলিল সূরা হাদীদের 4 নম্বর আয়াতের শুরু। সূরা হাদীদের 4 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তাওয়া আলাল আরশ শব্দ ব্যবহার করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে কর্তৃত্বশীল। এটার তারা অর্থ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে সমাসীন। তার মানে আমরা যেরকম এরকম চেয়ারে বসি, এরকম আল্লাহ পাক আরশে সমাসীন। আরশ ছাড়া কোথাও আল্লাহ নাই। বলেন তো, আসমানের নিচে আল্লাহ আছে না নাই? আছে তো। আমার এই সকল বন্ধুদের কোরআন হাদিস গবেষণা দেখে আমার একটা লোকের কথা মনে পড়ে। এক লোক নাকি বলছিল, আমি তো নামাজই পড়বো না। কেন পড়বা না? বলছে এই জন্য যে আল্লাহ পাক নিজেই তো নামাজ পড়তে নিষেধ করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের ধারে কাছেও যাইবে না। বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে গিয়ে কি থেমেছেন না আরো আছে আয়াত? ওয়া আনতুম সুকারা, এইটা আর দেখে না যে তোমরা মদ খাইয়া মাতাল অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না, নামাজ পড়িও না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি। আমাদের নামাজহাবী শায়েখরা যদি সূরা হাদীদের 4 নম্বর আয়াতের শুরুটা তেলাওয়াত করে থেমে না যেতেন, এই আয়াতটা শেষ করতেন, পরবর্তী অংশের মধ্যে পেয়ে যেতেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো সেখানেই আল্লাহ আছেন। আছেন না নাই? এই আয়াতটা 4 নম্বর আয়াতের শেষ অংশে আছে না নাই? আমাদের এ সকল বন্ধুরা যদি কোরআন শরীফের শুরু থেকে একটু পড়তেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে চেহারা ফেরাও আল্লাহ পাক সেখানেই আছে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুম, 3 জনে মিলে কথা বললে চতুর্থ আল্লাহ তাআলা থাকেন, 5 জনে মিলে কথা বললে ষষ্ঠ আল্লাহ তাআলা থাকেন। আমরা আরশও দেখিনি, আল্লাহ পাককেও দেখি নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাহ পাক আরশে কর্তৃত্বশীল, আবার কোরআনে আছে আল্লাহ পাক সব জায়গায় আছেন। কিভাবে আছেন? এই আয়াতগুলোর বিস্তারিত অর্থ আমরা না বুঝে বিশ্বাস করি যে আল্লাহ পাক যা বলেছেন সবই সত্য। ঠিক কিনা বলেন?
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন এই বিষয়ে আলোচনা করা, এই বিষয়ে প্রশ্ন করা মোটেও ঠিক না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ভাষায় আমরা শুনি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে কর্তৃত্বশীল হওয়া এই কথাটা আমরা জানি। ওয়াল কাইফিয়াতু মাজহুলাতুন, কিভাবে তিনি কর্তৃত্বশীল এটা আমরা জানি না। ওয়াস সুআলু আনহু বিদআতুন, এই প্রসঙ্গে প্রশ্ন করা স্পষ্ট বিদআত। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আর এর উপরে ঈমান আনয়ন করা হলো ওয়াজিব। বন্ধুরা, তাহলে আরশে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন এই কথাটার অর্থ হলো আল্লাহ পাক আরশে কর্তৃত্বশীল। যেমন আমরা বলি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী গদিতে আছেন, প্রধানমন্ত্রী গদিতে থাকার অর্থ কি? তিনি কি গদিতে বসে থাকেন? সারাদিন গদিতেই থাকেন, গদি ছাড়া কোথাও থাকেন না, এটা মতলব? নাকি এর অর্থ হলো যে প্রধানমন্ত্রী তিনি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় কর্তৃত্বশীল? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে কর্তৃত্বশীল হওয়ার অর্থে ইস্তাওয়া আলাল আরশ বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে সমাসীন এই অর্থ সহি না। বন্ধুরা, এই যে অস্পষ্ট বিধানাবলীগুলো আছে, এই বিধানাবলীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতে নিষেধ করেছেন। হাদিসের মধ্যেও এগুলো নিয়ে আলোচনা করা নিষেধ আছে, কারণ সাধারণ পাবলিক এগুলো কিছুই বুঝবে না। প্রিয় দর্শক বিন্দু, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা সর্বোচ্চ বিরাজমান নাকি আল্লাহ তাআলা আরো সে সমাসীন। তাই আপনারা তথাকথিত আল হাদিসের শায়েখের বক্তব্য এড়িয়ে চলবেন। তাদের বক্তব্যগুলো পুরাটাই ফিতনা। তাদের বক্তব্যের মাধ্যমে জনসাধারণ মুসলমান ভাইয়েরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় এবং তারা একটি আমল করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে যান। তাই আপনারা তথাকথিত আলে হাদিসের শায়েখের বক্তব্য এড়িয়ে চলবেন, হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য বেশি বেশি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।